দাদা শফিক কি আবার পল্লিগ্রাম টিভিতে থেকে বেরিয়ে গেছে? হ্যাঁ, শফিকের তার কেটে গেছে মাথার, বুঝতে পারছো তোমরা, জানো না হয়তো। পল্লিগ্রাম টিভিতে আমি ওকে বললাম, অনেক বুঝিয়ে বললাম যে তুমি পল্লিগ্রাম টিভিতে কাজ করো, সেখানে তোমার জন্য বেস্ট। তো ওখানে ওকে প্রায় 1 লাখ টাকার উপরে বেতন দিচ্ছিল। তার উপরে আবার ইনস্টাগ্রাম আইডি ব্যবহার করতে দিচ্ছিলো, মানে ইনস্টাগ্রাম আইডি থেকে এক্সট্রা ইনকাম করছিল, যেটা আগে ওর পারমিশন ছিল না। তাছাড়া ও আগে আগে ওকে বেতন দিত 50,000 টাকা মান্থলি, কিন্তু এবার ওকে 1 লাখ টাকা উপরে বেতন দিচ্ছিল, মানে বেতন ডবল, আর ইনস্টাগ্রাম আইডি ব্যবহার করতে দিচ্ছিল। তারপরও কাদের কথা শুনে, কার কথা শুনে, সবার কথা শুনে ও আবার পল্লিগ্রাম টিভি থেকে বেরিয়ে গেছে। বন্ধুরা, 1 লাখ টাকারও বিনিময়েও পল্লিগ্রাম টিভিতে শফিক থাকতে চাইলো না কেন? পল্লিগ্রাম টিভি থেকে তাকে অফার করা হলো, পল্লিগ্রাম টিভি থেকে ও থেকে ইনস্টা থেকে শুরু করে ইউটিউব সব রকম অ্যাকাউন্ট চালাতে পারবে, তারপরেও শফিক থাকতে চাইলো না, শফিক বেরিয়ে গেল। এর আসল কারণ কি? এর আসল কারণ দেখো কি কি বলল, মানে ইমরান দার কথা শুনে লাইভে এসে কেঁদে কেঁদে লিটারেলি কি কি বললো জানলে তোমরাও অবাক হয়ে যাবে। লিটারেলি এতটা অফার দেওয়ার পরও যে ছেলেটা বিগড়ে যায়, তার ভবিষ্যৎ কীরকম হবে সেটা তো আমরা দেখতেও পাচ্ছি না। সো চলো ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা দেখার পর তোমাদের কাদের কি মনে হয় অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ একটা মন্তব্য কিন্তু আমাকে শেয়ার করবে। আর আমি কিন্তু পুরো ভিডিওটা শেয়ার করছি, তারপর তোমাদের সাথে কিছু ইন্ট্রো শেয়ার করব। আর সত্যি কথা বলতে এটা পুরো অরিজিনাল ভিডিও, কারণ কি এটা নিজের স্বয়ং লাইভে এসে ইমরান দা, মানে শফিকের ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড যাকে শফিক ভাই বলে, সে কিন্তু শেয়ার করেছে। আশা করছি কিন্তু ভিডিওটা তোমরা হেল্পফুল হবে, আর এটা কেউ কমেন্ট করবে না যেটা ফেক ভিডিও। ওকে, চলো আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা ফটাফট শুরু করি। পুরো এন্ড অবধি দেখতে থাকবে, নাহলে কিন্তু কোনো রকম একটা কথা স্কিপ করে যাবে, তখন বলবে যে দিদি এগুলো তো বলিনি, তুমি ভুল বলেছো, তুমি ফেক ভিডিও বানাচ্ছ, তুমি ভিউজ কামাচ্ছ। ওকে, তো চলো পুরো ভিডিও দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। লেটস স্টার্ট। হ্যালো হ্যালো বন্ধুরা, হ্যালো গাইজ, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আবার লাইভে চলে এলাম। একা একা বাড়িতে ছিলাম, ভাবলাম কি করব, তাই জন্য লাইভে চলে এলাম তোমাদের সাথে আড্ডা মারার জন্য, তোমাদের সাথে একটু গল্প করার জন্য চলে এলাম। তো তোমরা যারা যারা আমাকে মেসেজ করো, আমাকে কমেন্ট করো, তারা তারা লাইভে আসো এবং সবাই কমেন্ট করো। শফিকের সাথে তুমি কথা বলো না? হ্যাঁ, অবশ্যই কথা বলি, ফোনে কথা হয়। এখন তো যেহেতু ও আমার বাড়িতে থাকে না, তো মাঝে মধ্যে ফোন করে, কথা হয়। ও এখন অন্যজনের সাথে কাজ করছে অন্য কোথাও। শফিক কি আবার পল্লিগ্রাম টিভিতে থেকে বেরিয়ে গেছে? হ্যাঁ, শফিকের তার কেটে গেছে মাথার, বুঝতে পারছো তোমরা, জানো না হয়তো। আসলে শফিক 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 পল্লিগ্রাম টিভিতে আমি ওকে বললাম, অনেক বুঝিয়ে বললাম যে তুমি পল্লিগ্রাম টিভিতে কাজ করো, সেখানে তোমার জন্য বেস্ট। তো ওখানে ওকে প্রায় 1 লাখ টাকার উপরে বেতন দিচ্ছিল। তার উপরে আবার ইনস্টাগ্রাম আইডি ব্যবহার করতে দিচ্ছিল, মানে ইনস্টাগ্রাম আইডি থেকে এক্সট্রা ইনকাম করছিল, যেটা আগে ওর পারমিশন ছিল না। তাছাড়া ও আগে আগে ওকে বেতন দিত 50,000 টাকা মান্থলি, কিন্তু এবার ওকে 1 লাখ টাকা উপরে বেতন দিচ্ছিল, মানে বেতন ডবল, আর ইনস্টাগ্রাম আইডি ব্যবহার করতে দিচ্ছিল। তো বুঝতে পারছো কত বেস্ট একটা ভালো, মানে পল্লিগ্রাম ওকে কত একটা ভালো অফার দিয়েছিল, তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, কিন্তু তারপরও কাদের কথা শুনে, কার কথা শুনে, সবার কথা শুনে ও আবার পল্লিগ্রাম টিভি থেকে বেরিয়ে গেছে। এবং কোথায় যে কি করছে না করছে কেউ জানে না, ওর মা বাপ তো ঠিক মতো জানে না যে কোথায় আছে। এটা হচ্ছে কথা। তো ও নিজের পায়ে নিজেই কুড়ুল মারছে, তাতে কিছু করার নেই। আমি অনেক বুঝে বলেছি কি তুমি পল্লিগ্রামে কাজ করো, ও কাজ করে না, কোথায় কোথায় কি করছে আমি কিছু বুঝতে পারছি না। তবে যেখানে শফিক থাকুক, যেই করুক না কেন, ভালো থাকুক, সুস্থ থাকুক, আরও বড় হোক, এটাই চাই। হ্যাঁ, কার কথা শুনে কীভাবে ডিসিশন নিচ্ছে আমি তো জানি না। তবে হ্যাঁ, পল্লিগ্রামে এবার ওকে ভালো একটা জায়গা দিয়েছিল, সে ভালো একটা বেতন পাচ্ছিল, কিন্তু তারপরেও কেন বেরিয়ে গেল সেটা তো বলতে পারছি না। কালাম খান লিখেছে, ইমরান ভাই তোমার চোখে জল ঢুকে গেছে। কোথায় জল ভাই? না, চোখে জল ঢুকে গেছে, মানে আমি সব কিছু অফ রেখেছি, তো ওই জন্য একটু গরম লাগছে আমাকে। তাছাড়া আমি এসিটাও চালু করিনি আজকে, তো একটু গরম লাগছে আর কি, ওই জন্য মুখ মুছছিলাম। আমার বাড়ি হলো ভারতের
পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার ফারাক্কাতে, বুঝলে। তো এইভাবে বললাম, তার কারণ হচ্ছে অনেকে বাংলাদেশ থেকে দেখছে যারা বুঝতে পারে না, তো ওই জন্য আমি সব কিছু বললাম যে আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, ফারাক্কা। তো তোমরা যদি আর কিছু কোয়েশ্চেন করতে চাও তো করো। একজন লিখেছে যে তুমি শফিকের সাথে ভিডিও করো না কেন। আসলে আমি বললাম একটু আগে যে শফিকের সাথে আমি ভিডিও করি না, কারণ শফিককে আমি বললাম যে তুমি পল্লিগ্রামে কাজ করো, ওখানে ওকে ভালো বেতন দিচ্ছিল, যতটা বেতন আগে দিত তার থেকে ডবল বেতন দিচ্ছিল। ইনস্টাগ্রাম আইডি নিজে ব্যবহার করতো, ওখান থেকে ইনকাম করতো, কিন্তু তারপরেও আবার শফিক পল্লিগ্রাম থেকে বেরিয়ে গেছে এবং অন্য কারোর সাথে কাজ করছে। কোথায় কাজ করছে আমি ঠিক মতো জানি না। আর আমি তো বাড়িতে আছি, আমি কি করে শফিকের সাথে ভিডিও বানাবো বলো, বা শফিক তো অন্য জায়গায় আছে। শফিক যখন আমার বাড়িতে এসেছিল তখনই আমি ওর সাথে ভিডিও বানিয়েছিলাম, তাছাড়া আমি যাই না ওদিকে। আর শফিক কোথায় আছে না আছে ও তো নিজে বাড়িতেও নাই। সম্রাট জাহাঙ্গীর লিখেছে আমি একজন স্টার সেন্ড করলাম, থ্যাংক ইউ সম্রাট জাহাঙ্গীর, এইভাবে স্টার দিয়ে সাহায্য করার জন্য, হেল্প করার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য। মমতা ভাইয়া কেমন আছো? এই তো চলছে, খুব ভালো আছি, তুমি কেমন আছো জানাও। তোমরা এইভাবে ভালোবাসা দাও, আমার ভিডিওগুলোকে প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা জাস্ট পেজটাকে ফলো করে রাখো, ইনশাল্লাহ আমি আরও ভালো ভালো কন্টেন্ট দেবো, আরও ভালো ভালো ভিডিও বানাবো তোমাদের জন্য। আর তোমরা কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করো নি, যারা আমার পেজটাকে ফলো করেছো। তো যারা আমার পেজটাকে ফলো করেছো তারা আমার ইনস্টাগ্রাম আইডিকে ফলো করো। আমার ইনস্টাগ্রাম আইডি তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি, এখানে উল্টো দেখাচ্ছে অবশ্যই এখানে। তো ইনস্টাগ্রাম আইডির নাম হচ্ছে আমার জাস্টিন ইমরান 89। তোমরা যদি সার্চ করো জাস্টিন ইমরান 89, তখন আমার ইনস্টাগ্রাম আইডি দেখতে পাবে। আর সেখানে ফলোয়ার রয়েছে আমার 73,700টা ফলোয়ার রয়েছে। তো তোমরা সেখানে ফলো করো, কারণ আমি ভিডিওগুলো আগে ইনস্টাগ্রাম আইডিতে দিই, সেখানে আমি আগে পোস্ট করি, তারপর আমি ফেসবুক পেজে পরে পোস্ট করি। তো তোমরা সবাই ইনস্টাগ্রাম আইডিটাকে ফলো করো। আমিরুল লিখেছে আমার বাড়ি ডোমকল, আমি শফিকের বাড়ি গিয়েছিলাম কিন্তু সেই সময় শফিকের দেখা পাইনি। তো অবশ্যই শফিকের দেখা পাবে না, শফিক তো নিজের বাড়িতে নেই এখন, ও অন্য কোথাও ভিডিও বানাচ্ছে, অন্য কারোর সঙ্গে থাকছে, ঘুরছে, মজা করছে, ও নিজের বাড়িতে নেই বর্তমানে। তো তোমরা শফিকের সঙ্গে দেখা করতে কেউ যাবে না ওর বাড়ি, কারণ গেলে বেকার সময় নষ্ট করে কষ্ট করে যাবো, কিন্তু ওকে দেখতে পাবো না, কারণ শফিক ওর নিজের বাড়িতে নেই। আশা খাতুন লিখছে তোমার বাড়ি কোথায় বলো। আমি তো বললাম একটু আগেই যে আমার বাড়ি মুর্শিদাবাদ জেলার ফারাক্কাতে। তো বন্ধুরা খুব ভালো লাগলো, তোমরা এইভাবে আমার লাইভে এলে সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করছো। তোমাদের কমেন্ট দেখে মনটা একদম ভরে গেল, এত সুন্দর সুন্দর কমেন্ট আর এত ভালোবাসা তোমাদের। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি এইভাবে প্রতিদিন লাইভে আসবো এবং তোমাদের সাথে একটু করে 10 মিনিট, 20 মিনিট বা 30 মিনিট এইভাবে তোমাদের সাথে প্রতিদিন গল্প করবো, কারণ আমারও মন চাই যে তোমাদের সাথে গল্প করি, একটু কথা বলি। যারা আমার ভিডিও দেখে, যারা আমাকে সাপোর্ট করে, তাদের সাথে কথা বলতে ইচ্ছে করে। তো আমি এটাই চাইছিলাম। তো আজ থেকে আমি প্রতিদিন লাইভ আসবো এই টাইমে। তো তোমরা সবাই সাথে থেকো, ব্যাস ভালোবাসা দাও, এটাই চাই। আজ থেকে আমি প্রতিদিন এই টাইমে লাইভ আসবো এবং তোমাদের সাথে আপডেট দেবো। তোমরা সবাই আসো কিন্তু, হ্যাঁ, প্রতিদিন এই টাইমে আসো, তোমার সাথে গল্প করবো প্রতিদিন। SH মানিক লিখেছে রিপ্লাই দাও প্লিজ। হ্যাঁ, তো SH মানিক
হাই, কেমন আছো? ভালো থেকো সবাই। এমডি সাম রানার লিখেছো, হাই কেমন আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো জানাও। তো আজকে এখানে লাইভটা এন্ড করবো, লাইভটা এখানে ক্যান্সেল করে দেবো লাইভটা। আবার কালকে আমি লাইভ আসবো এই টাইমে, তোমাদের সাথে গল্প করবো, আড্ডা দেবো। তো আজকে এই পর্যন্ত, কালকে সবার সাথে দেখা হচ্ছে। তো তোমরা কালকে তোমরা আবার এই টাইমে চলে আসবা। বাই। 1,000 years later. তো বন্ধুরা, ভিডিওটা শেয়ার করলাম, কিরকম লেগেছে? ইমরান দা যা যা কথা বলেছে সেগুলো পুরোটাই সত্য কথা আর সত্যি কথা। তোমরা যারা যারা এতদিন বিশ্বাস করে নি, এখন বলবো বিশ্বাস করে নাও। কারণ ইমরান দা তার শফিকের কিন্তু ভীষণ 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 ভালো ফ্রেন্ড ছিল, আর শফিক ইমরান দাকে দাদা বলে মানতো। কিন্তু সে সাডেনলি এরকম কেন করছে, এরকম কেন হয়ে গেছে? তো এতটা তাকে অফার দেওয়া হয়েছিল, সব কিছু করা হয়েছিল, তাকে এতটা মানে অয়েলিং করা হয়েছিল, বাট তারপরেও সে করেনি। শফিক নিজেকে কি মনে করছে জানি না, বাট আমি এটা বলবো শফিক যদি এখানেই থাকতো তার ক্যারিয়ারটা আরও উজ্জ্বল হতো। শফিক এইটা থাকতে যেমন রিয়াজ, সালমা, টনি এরা কিন্তু পল্লিগ্রাম টিভির সাথে সাথে তারা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম চালাচ্ছে। শফিকও সেটা করতে পারতো, তার একটা চ্যানেল খুলতে পারতো, আরও কিছু করতে পারতো, তো সেটা শফিক করিনি। যাই হোক, শফিকের জন্য রয়েছে আমার অসংখ্য ভালোবাসা। সে যেখানে থাকুক, ভালো থাকুক, ভালো ভিডিও করুক, বাট পল্লিগ্রাম টিভিতে থাকলে তার ভালোবাসার মানুষ আরও বেশি পরিমাণে হতো। যাই হোক, ভিডিওটা কিরকম লেগেছে? আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে কী করতে হবে? সাবস্ক্রাইব করে দিতে হবে। আমার চ্যানেলে আমি এরকমই কিন্তু ইন্টারেস্টিং আর নলেজেবল ভিডিও নিয়ে চলে আসি। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে হবে। ওকে, বাই বাই।